বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, আমরা দ্বিতীয় অধ্যায়ের অনেকটা কিন্তু পড়ে ফেলেছি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতির চ্যাপ্টার ছিল, এটা আমরা বেশ খানিকটা পড়ে ফেলেছি। আজকে আমরা আরেকটা ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো ত্বরণ এবং মন্দন সম্পর্কে আমরা আজকে পড়ব। তো দেখো ত্বরণ কি সেটা এখন জানবো আমরা। দেখো ত্বরণ সাথে সাথে দেখো মন্দন, দুটোই আমরা একই সঙ্গে জানবো। দেখো ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, ধরো আমি এই অবস্থানে আছি, এখন আমার বেগ হচ্ছে এখানে ধরো 5 মিটার পার সেকেন্ড, আর এরপরে আমার এখানে 3 সেকেন্ড সময় পার হলো, আবার 3 সেকেন্ড সময় পার হলো, আবার 3 সেকেন্ড সময় পার হলো। এখন দেখা যাচ্ছে এখানে আমার 5 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক এইখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3 সেকেন্ডে আমার বেগ কিন্তু আগে যা ছিল এখনো তাই আছে, পরের 3 সেকেন্ডেও কিন্তু বেগ যা ছিল এখনো তাই আছে, পরের 3 সেকেন্ডেও কিন্তু বেগ একই আছে। আর যদি বেগ এরকম একই থাকে তাহলে পরে আমাদের কি হবে, ত্বরণ এখানে হবে না বা মন্দনও হবে না। তার মানে আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার হচ্ছে যে সমবেগে যদি কোনো বস্তু চলতে থাকে বা কোনো গাড়ি বা যে কোনো কিছু চলতে থাকে তাহলে সেখানে হচ্ছে কোনো ত্বরণ হবে না। ঠিক আছে? তো ত্বরণ হতে গেলে কি হতে হবে? অবশ্যই অসমবেগ হতে হবে। তো অসমবেগের ভিতরে আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বেগ বৃদ্ধি পেতে পারে, আর একটা হচ্ছে বেগ হ্রাস পেতে পারে। আর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায় তখন আমরা বলবো হচ্ছে মন্দন। তাহলে খেয়াল করো যে যদি আমি দেখি যে আমার এখানে হচ্ছে কি, দেখো যে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চলতেছে, সেটা কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমার 10 মিটার পার সেকেন্ড বেগ হয়ে গেল। এরপরে হচ্ছে আবার দেখো কত হচ্ছে, 15 মিটার পার সেকেন্ড হলো, এরপর হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হলো। খেয়াল করে দেখো তো, প্রথম 3 সেকেন্ডে আমার বেগ কত, 5 মিটার পার সেকেন্ড বেড়েছে, 5 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে। এরপরে আবার কিন্তু 5, আবারও 5, তার মানে আমরা প্রথম যাত্রা করলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, সেই গাড়িটা আমার কত, 1 2 3, হ্যাঁ, 3টা সময় ব্যবধান পরেই আমার কত হয়ে গেল, 20 মিটার পার সেকেন্ড হলো। তার মানে বেগ কিন্তু এখানে বৃদ্ধি পেল, আর এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, ত্বরণ বলবো। ঠিক আছে? তাহলে ত্বরণ হচ্ছে কি, বেগ বৃদ্ধির হার। ঠিক আছে? তাহলে যে বেগ বাড়তেছে বারবার, এটাই হচ্ছে আমাদের ত্বরণ। এরপরে আমরা যদি মন্দন বলি তাহলে কি হবে, দেখো সেখানে হচ্ছে আমার এখানে ধরো 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে গাড়িটা, এরপরে যদি এটা আমার হয়ে যায় কত 10, এরপরে দেখো 5 হয়ে গেল, এরপর এক সময় 0 হয়ে গেল। তার মানে কি হলো, যে আমার প্রত্যেক 3 সেকেন্ড পর পর কিন্তু বেগ হ্রাস পাচ্ছে, আর বেগ হ্রাস পেয়ে এক সময় কি হলো, গাড়িটা বা যে কোনো বস্তু কি হলো, এক সময় থেমে গেল। এই যে থেমে গেল বা বেগ হ্রাস পেল, এই হ্রাস পাওয়াটাকেই আমরা বলবো হচ্ছে মন্দন। আসো এবার হচ্ছে দেখো যে ত্বরণ এবং মন্দন কি আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। তো এ সমান সমান হবে কি, তাহলে শেষ বেগ মাইনাস আদি বেগ, আর নিচে হচ্ছে দেখো কি, সময়। তাহলে শেষ বেগ থেকে যদি আদি বেগ বিয়োগ করে আমরা কি করি, সময় দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু ত্বরণ বা মন্দন পাবো। ঠিক আছে? তো এখন আমরা দেখি যে ত্বরণ হচ্ছে এ এবং শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর আদি বেগ হচ্ছে ইউ বাই টি হচ্ছে সময়। এখন দেখো ভি মাইনাস ইউ সমান সমান এটি, আমরা কি করলাম, আর গুণ, এরপরে বা ভি সমান সমান এটি ইউ প্লাস এটি। দেখো তাহলে এখন আমরা কিন্তু ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সূত্রটা কি করলাম, এস্টাবলিশড হয়ে গেল, তাই তো? তাহলে এই ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা একটা ত্বরণের সূত্র। আদি বেগ হচ্ছে এখানে কত, ইউ, শেষ বেগ হচ্ছে ভি, এ হচ্ছে ত্বরণ, আর টি হচ্ছে সময়। ঠিক আছে? এইখানে দেখো যে 4টি কিন্তু অজানা রাশি আছে, এই 4টি অজানা রাশির ভিতরে যে কোনো 3টা রাশিকে মান যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি চতুর্থ রাশিটা কিন্তু আমরা বের করতে পারবো। আমাদের যদি বলা হয় যে আদি বেগ দেওয়া আছে, এত আদি বেগে একটা বস্তু চলতেছে, সে হচ্ছে ত্বরণ ছিল এত, তারপরে সময় ছিল এত, তারপরে আমরা কিন্তু শেষ বেগ বের করতে পারবো। ঠিক একইভাবে ত্বরণ বের করতে পারবো, সময় বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে দেখো ত্বরণ এবং মন্দনের সংজ্ঞা। এরপরে খেয়াল করো যে
ত্বরণের মাত্রা বা একক এগুলো কি হবে? তাহলে দেখো একক, কিসের একক? ত্বরণের। ত্বরণের একক হবে দেখো মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে এইভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এর হচ্ছে মাত্রাটা কি হবে দেখো, মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু। ত্বরণ বা মন্দনের মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু। এখন এল টি মাইনাস টু এটা কিভাবে আসলো সেটা একটু আমি বলি, দেখো খেয়াল করো। ত্বরণ সমান 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 বেগ বাই সময়। এখন দেখো বেগ সমান সমান কি? দূরত্ব, দূরত্ব বাই সময়, আর এখানে আরেকটা সময় থাকলো। তার মানে উপরে হচ্ছে দূরত্ব, দূরত্ব আর নিচেই সময় গুণ 1 বাই সময়। এরপর আছে দেখো দূরত্ব বাই সময় স্কয়ার। এখন কি হলো, দূরত্বকে আমরা কি লেন্থ এল দিব, আর টি হচ্ছে সময় এটা স্কয়ার। এইখানেই কিন্তু এল মাইনাস টু। তাহলে কি হলো, এইটা আমাদের হচ্ছে ত্বরণ বা মন্দনের মাত্রা সমীকরণ। তো খেয়াল করো, এখন আমরা এখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করি। যদি আমরা দেখি যে বস্তুটা বা গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, তখন আমাদের কি হবে? ভি সমান সমান ইউ প্লাস এটি। এই সূত্রটা কিন্তু আমরা পড়লাম। তো স্থির অবস্থান হলে ইউ এর মান 0 হবে, তাহলে কি পাবো আমরা? ভি সমান সমান এটি। এইখানে খেয়াল করো যে আমার ত্বরণ এবং সময় যদি জানা থাকে, তাহলে কিন্তু আমরা শেষ বেগ কি করতে পারবো? ওই দুটো গুণ করে বের করে ফেলতে পারবো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আসো, আমরা গতির কিছু সমীকরণ আছে, সেই সমীকরণগুলো সম্পর্কে ধারণা নিব এবং সেই সমীকরণগুলো কিভাবে প্রমাণ হয়েছে বা আসছে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে? তো এখন দেখো যে ইউ আসলে কি? ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ। ভি কি? শেষ বেগ, শেষ বেগ। এ কি? ত্বরণ বা মন্দন। এরপরে দেখো টি কি? সময়। এস কি? দূরত্ব। ওকে, এটা তোমরা খেয়াল রাখবা যে ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, আর এস হচ্ছে দূরত্ব। এখন দেখো যে এই পাঁচটা রাশির ভিতরে সম্পর্ক স্থাপন করা হয়েছে এবং সেই স্থাপন সম্পর্কগুলোই হচ্ছে গতির সমীকরণ। হ্যাঁ, তাহলে দেখো এখানে কয় ধরনের সমীকরণ আছে আমরা একটু দেখি। সেই সমীকরণগুলো আসলে কিভাবে আসছে সেটাও আমরা দেখবো। এখন খেয়াল করো, এস সমান সমান ভিটি। এরপরে দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপরে আছে কি? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2ax। মোটামুটি এই সূত্রগুলো যদি আমরা জানি, তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু করতে পারবো। ঠিক আছে? তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলো কি জানতে হবে এবং সেটা প্রমাণ করাটাও আমরা এখন শিখব। দেখো, তাহলে আমরা এখন দেখলাম যে এস সমান সমান ভিটি। এই ভি, এই যে ভিটা আমরা লিখতেছি, এই ভিটা হচ্ছে গড় বেগ, আর এই ভিটা হচ্ছে ক্যাপিটাল ভি। হ্যাঁ, তাহলে ভি টি। ঠিক আছে? এখন দেখো যে আমরা গড় বেগ সমান সমান কি জানি? গড় বেগ সমান সমান দুইটা বেগের গড়। তার মানে দুইটা বেগকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা এখন আমরা দেখো যে এর আগেই কিন্তু পড়েছি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। তাহলে আমরা কি এই ভির জায়গাটায় ইউ প্লাস এটি লিখে দিলাম, এরপর নিচেই 2। তাহলে 2u প্লাস এটি বাই 2। ওকে, এখন খেয়াল করো এখানে আমরা কি করতে পারি? 2u বাই 2 প্লাস এটি বাই 2। তাহলে এখানে আমরা পাচ্ছি u প্লাস হাফ এটি। ওকে, কি সমান সমান পেলাম? এই গড় বেগ সমান সমান কিন্তু পেলাম। তাহলে এখন আমরা এর আগে শিখেছি কি s সমান সমান গড় বেগ মানে ভিটি। এখন দেখো এই ভি এর মানটা আমরা কি করব? এইখানে
বসিয়ে দিব। বসিয়ে দিলে কি পাচ্ছি আমরা দেখো, ইউ প্লাস হাফ এটি ব্র্যাকেট টি। খেয়াল করো, ইউ প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কি সমান সমান পেলাম, এস সমান সমান। দেখো তো আমাদের এখানকার সূত্র কি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল না? তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে খেয়াল করো, আরেকটা সূত্র আছে একবারে শেষে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা এখন দেখব। খেয়াল করো, এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ভি সমান সমান ইউ প্লাস এটি, শেষ বেগ ভি, কিন্তু এটা গড় বেগ না, শেষ বেগ। তাহলে এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে ভি স্কোয়ার সমান সমান এরকম পাবো বর্গ করে। ওকে, এখন দেখো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। একেবারে বীজগণিতের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ যদি আমি কমান নিই তাহলে কি থাকতেছে, ইউটি প্লাস খেয়াল করো, এখন এইখানে কিন্তু তোমাদের সমস্যা, এখন এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। কমান নেওয়ার নিয়মে কিন্তু এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হয়। এখন আসো আমরা একটু ভাগ করে দেখি, এ স্কোয়ার টি স্কোয়ারকে যদি আমি 2a দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি, এ কেটে এ থাকবে এখানে, তার মানে হাফ এ টি স্কোয়ার হয়েছে না, হাফ এ টি স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন দেখো, বা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2a কি হবে, এইটুকুর মান কি এস। তাহলে দেখো আমরা এই জায়গাটায় কিন্তু বসিয়ে দেব 2as। দেখো আমাদের যে প্রমাণ করার কথা ছিল সেই প্রমাণটা হয়েছে কিনা, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রমাণও কিন্তু আমরা করে ফেললাম, তাই তো? তাহলে এখানে দেখো যে গতি বিষয়ক যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম, এবং এই সূত্রগুলো আসলে কি কারণে শিখলাম সেটা আমরা একটু একটা প্রয়োগ দেখি। দেখো, একটা অঙ্ক আমরা দেখলে বুঝতে পারবো যেটা কিভাবে অঙ্কগুলো হয় বা করতে হয়। খেয়াল করো, একটা অঙ্ক দেখো, একটা গাড়ির বেগ, ঠিক আছে, 1 মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে, ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, হয়েছে। গাড়িটির দেখো ত্বরণ নির্ণয় করো। তাহলে এখন আমাদের কি করতে হবে, একটা গাড়ির বেগ 1 মিনিটে, তাহলে সময় কিন্তু 1 মিনিট, এবং সেটার বেগ স্থির অবস্থান মানে আদি বেগ ছিল 0 এবং শেষ বেগ হচ্ছে দেখো কত হয়েছে, 60। তাহলে এখানে আমরা ভি সমান সমান পাচ্ছি 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, আওয়ার। এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, এটাকে মিটার পার সেকেন্ড বানাইতে হবে। তাহলে এখন আমরা কি করব, দেখো 60 কে প্রথমে 1000 দিয়ে গুণ করলে মিটার বেরিয়ে গেল, আর আওয়ারকে দেখো 60 গুণ 60 দিলে সেকেন্ড বেরিয়ে গেল, তাহলে এখানে মিটার পার সেকেন্ড এখন হয়ে যাবে। তাহলে এখন দেখো যে এগুলো যখন আমরা কাটবো তখন কত থাকবে, 16.67, তাহলে 16.67 এত মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এত পেয়ে গেলাম আমরা শেষ বেগ। আদি বেগ কত, আদি বেগ ইউ সমান সমান 0, ঠিক আছে, আর সময় টি সমান সমান 1 মিনিট, হ্যাঁ মিনিট, তাহলে এটা হচ্ছে 1 ইনটু 60, হ্যাঁ এত হচ্ছে সেকেন্ড, তাহলে কি হবে 60 সেকেন্ড। ওকে, তাহলে এখানে কিন্তু 60 সেকেন্ড আমরা পেয়ে গেলাম হচ্ছে সময়। তাহলে আমরা পেয়েছি কি ইউ, পেয়েছি কি ভি আর টি। এখন আমাদের কি বের করতে হবে, প্রশ্নে বলছে যে ত্বরণ নির্ণয় করো। ত্বরণ তাহলে কি এ সমান সমান কত বের করতে হবে। তোমরা এইবার খেয়াল করে দেখো তো, আমার এখানে কিন্তু 4টি রাশির ভিতরে কি 3টা দেওয়া আছে, এটা দেওয়া নেই। এটা যদি দেওয়া না থাকে খেয়াল করো, এইখানে তোমার বলতে পারো যে স্যার এই সূত্রটা তোমরা ব্যবহার করতে পারি, এই সূত্র ব্যবহার করলে কি সমস্যা হবে, এস আমার এখানে নাই, তাহলে এখানে এস নাই, তাহলে আছে কোনটা, এইটার ভিতরে যেগুলো আছে সেইগুলোই কিন্তু আমাদের এখানে আছে। তাহলে আমরা কি করব, এখন সূত্র লিখবো আছে ভি সমান সমান
ইউ প্লাস এটি। ওকে, তাহলে এখন আমাদের শেষ বেগ এখানে দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি ত্বরণ। তাহলে ইউ প্লাস এটি সমান সমান ভি, বা এটি সমান সমান ভি মাইনাস ইউ, বা এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন দেখো শেষ বেগ কত আমাদের 16.67 মাইনাস 0 বাই সময় হচ্ছে 60 সেকেন্ড। এখন এখানে ভাগ করলে আমাদের কি উত্তর এখান থেকে চলে আসবে। তাহলে আমরা কত পাবো? 278 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এটা কিন্তু ত্বরণ বেরোচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই দেখো যে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে এবং এটা প্র্যাকটিস করলে তোমরা পারবে। দেখো তাহলে এখন আমরা পড়বো হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। দেখো বিজ্ঞানী গ্যালিলিও, গ্যালিলিও দেখো পড়ন্ত বস্তুর উপরে কয়টা সূত্র আবিষ্কার করেন? 3টা সূত্র আবিষ্কার করেন। সেই 3টা সূত্র কি সেটাই আমরা এখন শিখব। দেখো তাহলে পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে পড়ন্ত বস্তু কি? বিনা বাধায় পড়ন্ত বস্তু। খেয়াল করো, এখন যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে এটা কিন্তু বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকবে, তাই না? তো নিচের দিকে যখন এটা পড়তে থাকবে তখন কিছু সূত্র আবিষ্কার করছে কে? এই গ্যালিলিও হচ্ছে সূত্র আবিষ্কার করছেন, 3টি সূত্র। সেই সূত্র 3টির ভিতরে প্রথম সূত্রটা কি সেটা আমরা এখন দেখব। দেখো প্রথম সূত্র যেটা বলছে সেটা স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। ব্যাপারটা খেয়াল করো যে একই উচ্চতা থেকে যদি আমি এই কাগজের টুকরাটা এবং এই পেনটা ফেলি, দুটো কিন্তু একই সঙ্গে ফেললাম, ধরো আমি 10 তলা বিল্ডিং এর উপর থেকে ফেললাম, তাহলে এর পড়বে আর এ দুইজনে কি একই সময়ে পড়বে? নিশ্চয়ই পড়বে না, কিন্তু আসলে কিন্তু পড়ার কথা ছিল, তাই না? পড়ার কথা ছিল যে এ এবং এ কিন্তু দুইজনই একই সঙ্গে মাটিতে পড়ার কথা ছিল। এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে বিনা বাধাই পড়ন্ত বস্তু। ঠিক আছে, তো বিনা বাধা কিন্তু আমরা যদি করতে পারি, মানে কি বাতাস মুক্ত করতে পারি আমরা, তাহলে কি হবে? এইখানে কোনো বাতাসের বাধাটা থাকবে না। সমস্যাটা কি হচ্ছে? এ বাতাসের বাধা কম পাচ্ছে আর এ কিন্তু বাতাসের বাধা বেশি পাচ্ছে। কাগজ এটাই বিভিন্ন বাতাস বেঁধে যাচ্ছে, যে কারণে এর পড়তে দেরি হচ্ছে, যে কারণে এরা কিন্তু দুইজন দুই সময় পড়বে। কিন্তু নিউটন মানে গ্যালিলিও সে হচ্ছে প্রমাণ করেন যে বিনা বাধাই যদি দুটো বস্তু পড়তে পারতো, বাতাসের বাধা ছাড়া যদি পড়তে পারতো, তাহলে কিন্তু সমান সময়ে একই সঙ্গে তারা মাটিতে স্পর্শ করত। ঠিক আছে, এটা হচ্ছে গ্যালিলিওর দেখো প্রথম সূত্র, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। আসো এইবার আমরা হচ্ছে দ্বিতীয় সূত্রটা শিখি। দ্বিতীয় সূত্রটা কি আছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়টাকে আমরা কি বলবো? টি। তাহলে নির্দিষ্ট সময়ে দেখো প্রাপ্ত বেগ যদি ভি হয়, তাহলে এদের ভিতরে দেখো সম্পর্কটা কি হবে? সমানুপাতিক। তার মানে ভি সমানুপাতিক টি। তার মানে কি হচ্ছে? তোমার যত সময় যাবে ততই বেগ বৃদ্ধি পাবে। তোমরা খেয়াল করো, যদি আমি এটা এরকম করে আমার হাতের উপরে ফেলি, আমার কিন্তু খুব একটা ব্যথা লাগবে না, তাই না? এমনকি আমি যদি এই কলমটা আমার হাতের উপরে ফেলি, দেখো ফেলি, আমার কিন্তু খুব একটা ব্যথা লাগতেছে না, তাই না? কিন্তু এইটা যদি 10 তলার উপর থেকে পড়ে, তাহলে কিন্তু এই কলম দ্বারা কি হয়ে যাবে? আমার হাতটা ছিদ্র একবার হয়ে যাবে, তাই না? তো এই ছিদ্র হয়ে যাবে, এর কারণটা কি? এ দেখো যত উপর থেকে পড়তেছে তত সময় পার করতেছে, যত সময় পার করবে তার বেগ তত কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, সামানুপাতিক হারে কিন্তু বেগ বৃদ্ধি পাবে। যদি তার বেগ প্রথম আমি ছাড়ার সময় যদি তার 5 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে দেখো যে সময় ছাড়া হয়েছিল, যত সময় পার হচ্ছে তার বেগ কিন্তু তত গুণ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার ফলে কি বেগ বৃদ্ধি বেশি পেলে আমার কি হাতে বেশি ব্যথা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো যে তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি? যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত কোনো বস্তুর দেখো বেগ এবং সময় কি এই দুটো একটা আর একটা সমানুপাতিক, মানে বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক বা সময় বেগের সমানুপাতিক। আচ্ছা এইবার দেখো নিউটনের এই গ্যালিলিওর দেখো কি তৃতীয় সূত্র। তাহলে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা কি? স্থির অবস্থান থেকে দেখো বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে দেখো যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বিনা বাধায় কি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে দেখো যে দূরত্ব অতিক্রম করবে তা হচ্ছে
যে দূরত্ব অতিক্রম করতেছে সেটা হচ্ছে কি যে সময়ের হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে এই হচ্ছে নিউটনের দেখো তৃতীয় সূত্র। তাহলে এইখানে হচ্ছে মূলত তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র তোমরা পড়ে ফেলবে। এরপরে দেখো যে তোমাদের যে সূত্রগুলো আমরা পড়লাম গতি বিষয়ক, সেই সূত্রগুলোর আলোকেই কিন্তু আবার এখানে আরো কিন্তু সূত্র আছে। সেটা হচ্ছে কি দেখো ভি সমান সমান ইউ প্লাস জিটি, ওখানে ছিল এটি, এখানে হচ্ছে জিটি। এরপরে এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এরপরে দেখো যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ নট এস। তাহলে খেয়াল করো এটা কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো উপর থেকে নিচে যখন পড়বে তখন হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এমনি আমাদের ত্বরণ ছিল এ, সেটাই এখন জি হয়ে গেছে। আর উচ্চতাটাকে যদি আমাদের সমতলে হয় তাহলে এস বলছিলাম, সেটা হচ্ছে উপর থেকে নিচে হলে এইচ। ঠিক আছে, তো এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের কি অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের এই চ্যাপ্টারের পড়া। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে প্রিপারেশন নাও, অল্প দিনেই তোমাদের কিন্তু একটা পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় এই চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আমরা করব। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে বলের চ্যাপ্টার শুরু করব। আজকে এই পর্যন্তই, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।